বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর এই উৎসবকে সামনে রেখেই রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। সেই আবহেই পুজোর থিম উন্মোচনের পাশাপাশি একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করল জিরানিয়া মহকুমার রানীবাজারের রয়্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার আয়োজিত অনুষ্ঠানে দুর্গাপুজোর থিম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পাশাপাশি অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এছাড়াও এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, রামকৃষ্ণ মিশনের শুভানন্দ মহারাজ, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ক্লাবের সভাপতি তথা শিল্পপতি রতন দেবনাথ সহ বিশিষ্ট অতিথিরা যৌথভাবে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দুর্গাপুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, সমাজ সেবারও একটি বড় মাধ্যম। রয়্যাল ওয়েলফেয়ার সোসাইটি প্রতি বছর দুর্গাপুজোর পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজের উদ্যোগ গ্রহণ করে, যা নিঃসন্দেহেই প্রশংসনীয়। জনসচেতনতা তৈরি করার আহ্বান জানাতে পারে, কিন্তু ক্লাবের মতো সংস্থাগুলো, সামাজিক সংস্থাগুলো, প্রতিষ্ঠানগুলো, এনজিও গুলো সামনের দিকে এগিয়ে আসতে হবে, যাতে করে আমাদের এই সামাজিক অবক্ষয়কে আমরা রোধ করতে পারি। যে মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যে মা আমার মুখে হাসি ফোটানোর জন্য নিজে অনেক কষ্ট করেছেন, তার মাকে যদি, সেই মাকে যদি আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, সেই মাকে যদি আমি অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে বঞ্চিত করি, তবে এটা সামাজিকতা বলে না। উল্লেখ্য, গত বছরের মতন এবারও অভিনব ভাবনায় পুজোর আয়োজন করেছে রয়্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এবারের পুজো মণ্ডপ নির্মিত হবে তেলেঙ্গানার স্বর্ণগিরি মন্দিরের আদলে। মণ্ডপ সজ্জা ও প্রতিমা নির্মাণের দায়িত্বে থাকবে বহির্রাজ্যের অভিজ্ঞ শিল্পীরা। আয়োজকদের আশা, সামাজিক উদ্যোগ ও নান্দনিক থিমের সমন্বয়ে এবারের দুর্গাপুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।